আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে নারী পাকঘরে অর্থাৎ রান্নাঘরে এই তিনটি কাজ করবে, ইনশাআল্লাহ তার কপাল খুলে যাবে। কোনো জায়গায় বর্ণিত রয়েছে, কোন মহিলা যদি রান্নাঘরে ফাঁকের ঘরে গিয়ে এই 4টি কাজ করে, তাহলে ইনশাআল্লাহ তার কপাল খুলে যাবে এবং সে সম্মানিত হবে, সংসারের অভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে কোনো মহিলা যদি অজুর সাথে অর্থাৎ উত্তম রূপে অজু করে এবং সে তখন যদি রান্নাঘরে যায়, উত্তম রূপে অজু করে রান্নাঘরে সে ঢুকার সাথে প্রথমে হলো সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিয়ে যখন সে রান্নাঘরে ঢুকবে, আল্লাহ তাআলার রহমত ও শান্তি তার উপরে নাজিল হতে থাকবে এবং বরকত বসতে থাকবে। দ্বিতীয় কথা হলো, যখন সে যে কোনো জিনিস চুলার উপরে দিবে অথবা যে কোনো জিনিস আপনার রান্না করবে বা পাক করবে, শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবে 21 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে নিবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে নিলে আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে, কামাইয়ের ভিতরে এবং আপনার ছেলে সন্তানের কামাইয়ের ভিতরে, অর্থাৎ যার দ্বারা এই রিজিকগুলো আল্লাহ তাআলা যার মাধ্যমে দিয়েছে, তার কামাইয়ের ভিতরে 3 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এটা ছোট্ট কিন্তু একটি আমল, কিন্তু ওর ফজিলত অনেক বেশি। তাই প্রত্যেকটা মহিলার এই ধরনের আমল করা উচিত। 3, দুরূদ পড়া, অর্থাৎ যখন সে রান্না করবে, পাকের ঘরে থাকবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দুরূদ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার। 100 বার যদি কোনো মহিলা কমপক্ষে রান্নাঘরে গিয়ে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা উপর থেকে সাকিনা তার জন্য নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 4, ইস্তেগফার পড়া। বেশি বেশি বলা রয়েছে যে বেশি বেশি ইস্তেগফার করবে। রান্নাঘরে কোনো মহিলা গিয়ে যদি মুখে ইস্তেগফার করে 70 বার এবং কোথায় রয়েছে 100 বার, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। এমন রিজিকের ভিতরে বরকত দান করবেন যে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, জীবিকা অর্জন এটা আমাদের জন্য খুবই জরুরি। অভাব অনাটন অনেকেই লেগেই থাকে, এটা দুনিয়ার একটা নিয়ম, থাকবেই। কিন্তু আল্লাহ তাআলা কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন এবং কিছু নিয়ম বা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এগুলোর উপরে যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ অভাব কখনো আপনাকে ছুবে না। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা রান্নাঘরে বা ফাঁকের ঘরে যাবেন, এই 4টি আমল করবেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। 1 নম্বর হলো সালাম দিয়ে ঢুকবেন। নাম্বার 2, বিসমিল্লাহ পড়বেন 21 বার। তারপরে দুরূদ শরীফ পড়বেন কমপক্ষে 100 বার। নাম্বার 4, ইস্তেগফার কমপক্ষে 70 বার অথবা 100 বার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।